হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনি কি কখনো ভেবেছেন বাংলাদেশে যারা সত্যিকারের ধনী তাদের সম্পদের একটা বড় অংশ থাকে কোথায়? বেশিরভাগই রিয়েল এস্টেটের সাথে জড়িত। না, এটা কোনো রহস্য নয়। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে রিয়েল এস্টেট আপনাকে ধনী বানাতে পারে। অনেকে ভাবেন রিয়েল এস্টেট মানে শুধু জমি কেনা, কিন্তু সত্যি বলতে রিয়েল এস্টেট হলো জমি, ফ্ল্যাট, বাড়ি, দোকান, প্লট, ডেভেলপমেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যতের মূল্য বৃদ্ধি। আজ যেটার দাম কম, আগামীকাল সেটা বড় সম্পদের রূপ নেবে। এটাই বাস্তব। বাংলাদেশে তিনটি জিনিস কখনোই কমবে না: মানুষ, চাহিদা, শহরের সম্প্রসারণ। জমি কিন্তু দিন দিন কমছে, তাই রিয়েল এস্টেটে এখনই সময়। যেখানে ভবিষ্যতের রাস্তা, স্কুল, হাসপাতাল বা মেট্রো আসছে, সেই জায়গার মূল্য বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণ মানুষ বলে, আমার তো টাকা কম, আমি জমি কিনতে পারবো না। ধনীর চিন্তাভাবনা ভিন্ন: আমি কিভাবে কম টাকায় মার্কেট বুঝে সুযোগ নেব। রিয়েল এস্টেট শুধু টাকার খেলা নয়, এটা জ্ঞান, সিদ্ধান্ত এবং ধৈর্যের খেলা। আপনার যদি কোটি টাকা না থাকে সমস্যা নেই, লাখ টাকাতেও শুরু করা যায়। প্রথমে শিখুন লোকেশন বোঝা, কাগজপত্র বোঝা, মূল্য বৃদ্ধি কিভাবে হয়। এই শিক্ষাটাই ভবিষ্যতে বড় লাভের রূপ নেবে। এখন প্রশ্ন হলো, একজন নতুন মানুষ আজ থেকে কিভাবে রিয়েল এস্টেট শুরু করবে, ভুল না করে প্রতারণা এড়িয়ে ধাপে ধাপে। রিয়েল এস্টেট সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি শব্দ হলো লোকেশন, লোকেশন এবং লোকেশন। ভালো লোকেশন মানে আজকের দামি জায়গা নয়, ভালো লোকেশন মানে আগামীকাল দামি হওয়ার সম্ভাবনা থাকার জায়গা। উদাহরণস্বরূপ, ঢাকার আশেপাশে গাজীপুর, কেরানীগঞ্জ, সাভার, পূর্বাঞ্চলের আশেপাশে যেখানে নতুন রাস্তা, স্কুল, হাসপাতাল বা বাণিজ্যিক হাব আসছে, এগুলোই সেই জায়গা যেখানে আপনার বিনিয়োগের আসল রিটার্ন দেবে। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ঠকে কাগজের ভুল বা অসাবধানতায়। কাগজের ভুল মানে দলিলের ভুলের কথা এখানে বলা হয়েছে। আপনাকে অবশ্যই জানতে হবে খতিয়ান, দাগ নম্বর, মৌজা ম্যাপ, মালিকানা আপডেট আছে কিনা। মনে রাখবেন, জমি কিনবেন চোখ দিয়ে নয়, কাগজ দিয়ে। যে কাগজ বোঝে না সে হারায়, যে কাগজ বোঝে সে নিরাপদে বিনিয়োগ করতে পারে। নতুনদের জন্য সেরা সাজেশন হলো ছোট প্লট বা ফ্ল্যাট দিয়ে শুরু করা। প্রথম ঢিলে টাকা আসে না, কিন্তু শেখা যায়। দ্বিতীয় ঢিলে আত্মবিশ্বাস আসে, তৃতীয় ঢিলে টাকা আসে। নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ হলো কিনে ধরে রাখা। আজ কিনুন, ৩ থেকে ৫ বছর ধরে রাখুন। এই সময়টা ধৈর্যের পরীক্ষা, কিন্তু এখানেই বড় লাভ আসে। ধৈর্য হলো রিয়েল এস্টেটে সবচেয়ে বড় সম্পদ। রিয়েল এস্টেট একা করা যায় না। ডিলার, এজেন্ট, ডেভেলপার, ব্যাংক যাদের সাথে সম্পর্ক ভালো, তারা সুযোগ এনে দেয়। নেটওয়ার্ক মানে শুধু ফোন নাম্বার নয়, এটি মানে বিশ্বাসযোগ্য তথ্য এবং সমর্থন। কিভাবে রিস্ক কমাবেন, নিয়মিত ইনকাম তৈরি করবেন এবং ধীরে ধীরে কোটিপতি হবেন। রিয়েল এস্টেটে সবচেয়ে বড় ভুল হলো সব টাকা এক জায়গায় ঢোকানো। স্মার্ট ইনভেস্টর ভাগ করে ধরে। এক জায়গায় জমি, অন্য জায়গায় ফ্ল্যাট বা দোকান, কিছু টাকা ব্যাংক বা অন্য ইনভেস্টমেন্ট। এভাবে আপনি একসাথে নিয়ন্ত্রণ হারাবেন না, লস কমবে। একটা ছোট ফ্ল্যাট, একটা ছোট দোকান, একটা টিনসের বাড়ি, এগুলো আপনার মাসিক ক্যাশ ফ্লো তৈরি করে। ভাড়া শুধু টাকা উৎস নয়, এটি মানে আপনার ধৈর্য ধরে রাখার শক্তি, নিয়মিত আয়, ভবিষ্যতে বড় বিনিয়োগের জন্য হাতখড়ি। ডেভেলপার মানে শুধু বড় কোম্পানি নয়, আপনি ২-৩ জন পার্টনার নিয়ে একটা প্লট কিনে ২ তলা বাড়ি করলেও আপনি ডেভেলপার। ছোট স্কেল থেকে বড় স্কেল তৈরি হয়। আপনার ভাবনা এবং উদ্যোগই সবচেয়ে বড় সম্পদ। আজ আপনি যদি সিদ্ধান্ত না নেন, ৫ বছর পরে দেখবেন একই জায়গার দাম দ্বিগুণ, কিন্তু আপনার নেই। রিয়েল এস্টেট ধীরে ধীরে ধনী বানায়, কিন্তু নিশ্চিতভাবে। অ্যাকশন প্ল্যান: আজ থেকেই মার্কেট দেখুন, লোকেশন শিখুন, কাগজ বোঝার চেষ্টা করুন, ছোট প্লট বা ফ্ল্যাট দিয়ে শুরু করুন, নেটওয়ার্ক তৈরি করুন, বাই অ্যান্ড হোল্ড করুন, ধৈর্য ধরুন, মাসিক ভাড়া দিয়ে অভ্যস্ত হন। কোটিপতি হতে চাইলে আজ থেকেই শুরু করুন। আপনার সিদ্ধান্ত আজই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি আপনার ধৈর্য, ইচ্ছাশক্তি থাকে, তাহলে আজ থেকে আপনি রিয়েল এস্টেট শুরু করতে পারেন। রিয়েল এস্টেট আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আরও শক্তিশালী এবং উন্নতি করতে সহায়তা করবে। এখন থেকে রিয়েল এস্টেট সম্পর্কে ভালো করে বুঝুন, জানুন, এরপর কাজে লেগে পড়ুন। দেখবেন ভবিষ্যৎ আপনার আরও সুন্দর এবং ধনী হওয়ার চাবিকাঠি হয়ে উঠবে। ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য।
তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যারা তারাও এখান থেকে কিছু শিখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।